ওকে। তো আমরা কথা বলেছিলাম গত ক্লাসে যে পিপিসি অ্যাডের আমরা কনভার্সন ট্র্যাকিংটা আমরা কেন করতে হবে, কনভার্সন ট্র্যাকিং করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ফাইনালি আজকে আমরা কনভার্সন ট্র্যাকিংটা A to Z দেখব। তো আমি এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছি। তাহলে কনভার্সন ট্র্যাকিং এর জন্য ক্লায়েন্টের কাছ থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস সেটা তো আমাদের নিতেই হবে। দেন তার ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে। তারপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, কারণ কনভার্সন ট্র্যাকিংটা যে আমরা করব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই আমরা করব। ঠিক আছে। তো গুগল ট্যাগ ম্যানেজার ক্লায়েন্টের না থাকলে আমরা কিভাবে তৈরি করব, ক্লায়েন্টের থাকলে আমরা কিভাবে অ্যাক্সেস নেব, তার ডিটেলস আমরা দেখবো আর কি। সরি। আচ্ছা, তাহলে আমরা এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে করি। তাহলে আমাদের যে ওয়েবসাইটটা লাগবে সেই ওয়েবসাইটের লগ ইন ডিটেলসটা আমাদের যদি ক্লায়েন্ট দিয়ে দেয়, ওয়েবসাইটে যদি লগ ইন ডিটেলস ক্লায়েন্ট দিয়ে দেয়, আমরা কিভাবে লগ ইন করবো? জাস্ট ওয়েবসাইটের ডোমেন নেমটা দেওয়ার পর স্ল্যাশ দিয়ে wp-admin দিয়ে ইউজার নেম বা পাসওয়ার্ড, মানে ইউজার নেম অ্যান্ড ইমেল, যদি ইউজার নেম দেয় তাহলে ইউজার নেম, যদি ইমেল দেয় তাহলে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। আর শপিফাই এর ক্ষেত্রে জাস্ট ডোমেন নেমটা দিয়ে স্ল্যাশ অ্যাডমিন দিলেই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। তো ফাইনালি হচ্ছে আমরা ওয়েবসাইটের ব্যাক সাইডে চলে আসলাম। আচ্ছা, তাহলে আমাদের কাছে ওয়েবসাইট অ্যাক্সেস আমরা ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নেব সেটা আমরা জানি অলরেডি। দেন প্র্যাকটিসের জন্য কিভাবে ওয়েবসাইট তৈরি করবো সেটা আমরা জানি। এই হলো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমরা এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেন আমরা কনভার্সন অ্যাকশনে ক্লিক করলে সরাসরি আমরা কনভার্সন ট্র্যাকিং এর পার্টে চলে গেলাম, তাই না? আর গুগল অ্যাডস কার্ড করতে কত টাকা লাগে? গুগল অ্যাডস কার্ড করতে পাসপোর্টের মাধ্যমে করতে হবে, আমি বিষয়টা পরে বলবো, ওটা আমাদের পরে পরে কোশ্চেন করিয়েন। তাহলে অলরেডি গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কনভার্সন ট্র্যাকিং সেট করা আছে কিনা সেটাও কিন্তু আমি গত ক্লাসে দেখাইছিলাম, তো সেটাও আমরা জানি। না থাকলে করতে হবে, আর থাকলে আমাদের করার দরকার নেই। কনভার্সন ট্র্যাকিং আমাদের প্রয়োজন হবে লিড ক্যাম্পেইনে, ট্রাফিক ক্যাম্পেইনে, সেলস ক্যাম্পেইনে। আচ্ছা, তাহলে আমরা কনভার্সন ট্র্যাকিং করবো কিসের জন্য? ওয়েবসাইটের জন্য। তাহলে আমরা এখানে ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর যে ওয়েবসাইটের জন্য কনভার্সন ট্র্যাকিং করবো সেই ওয়েবসাইটের ডোমেইন নেমটা আমাকে এখানে দিতে হবে। তো আসেন আমরা, এই হলো আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা করবো। এই আমি ওয়েবসাইটের ডোমেইন নেমটা কপি করলাম, ওয়েবসাইটের যে নাম সেটাকেই বলা হয় ডোমেইন। দিয়ে স্ক্যান, স্ক্যানে ক্লিক করলে নিচের দিকে এসে ক্রিয়েট ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ফ্রম ওয়েব অ্যান্ড অ্যাপ ইভেন্ট, আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে এসে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ইউজিং পোর্ট, আমরা কনভার্সন ট্র্যাকিংটা ম্যানুয়ালি সেট আপ করবো। হ্যাঁ, এই জন্য আমরা অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এই জায়গাতে ক্লিক করবো। অ্যাড এ কনভার্সন ম্যানুয়ালি এই জায়গাতে ক্লিক করবো। আমি কিন্তু উপরে কোথাও ক্লিক করতেছি না, এই যে আমি এই জায়গাতে কোথাও ক্লিক করতেছি না। নিচের দিকে এসে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এখানে ক্লিক করবো, ক্লিক করলাম। ক্লিক করার পর গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন, আমরা আমাদের গোলটা কি, আমরা যে কনভার্সন ট্র্যাকিং করতেছি কিসের জন্য করতেছি? তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট পার্সেসটা জানতে চায়, যে কতটা গুগল অ্যাডস দ্বারা কতগুলো পার্সেস হলো, এটা ক্লায়েন্টরা জানতে চায়। তাহলে এই সিলেক্ট ক্যাটাগরি জায়গায় আমরা দেবো পার্সেস, যে কতটা পার্সেস হলো সেটা আমার জানা দরকার, তাহলে আমি এই যে পার্সেস দিয়ে দিলাম। দেওয়ার পর এই এখানে যে আমরা ক্লিক করি, এখানে কি বলতেছে, এখানে যা থাকবে তাই, এখানে আমাদের কোনো কাজ নেই, এটা টিক মার্ক থাকবে, ডিফল্ট হবে, এটা টিক মার্কে রাখবে। নিচের দিকে এসে কনভার্সন নেম কি হবে? পার্সেস, যেহেতু আমরা পার্সেস ট্র্যাকিং করতে যাচ্ছি, তাহলে কনভার্সন নেম হবে পার্সেস, PUR পার্সেস। দেওয়ার পর নাম দিলাম পার্সেস। দেওয়ার পর হচ্ছে ভ্যালু, ভ্যালু আমরা এই সেকেন্ড অপশনটাই রাখবো। কাউন্ট, যদি আমরা পার্সেসের ক্ষেত্রে করি তাহলে এভরি, আর যদি লিডের ক্ষেত্রে আমরা করি তাহলে ওয়ান। এই যেখানে বলে দেওয়া আছে লিড, সাইন আপ, এগুলোর ক্ষেত্রে ওয়ান। আর পার্সেসের ক্ষেত্রে এভরি, আমরা এভরিটাই টিক মার্ক রাখলাম। নিচের দিকে এসে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এনগেজড ভিউ কনভার্সন উইন্ডো, ভিউ ক্লিক থ্রু, ভিউ থ্রু কনভার্সন উইন্ডো, অ্যাট্রিবিউশন, এনহ্যান্সড কনভার্সন, এগুলো যা থাকবে তাই, এগুলো যা থাকবে তাই, এখানে কোনো কিছু চেঞ্জ করার আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এভাবে আমি রাখলাম, রাখার পর এসে ডান, এই যে ডান অপশনে ক্লিক করে দিলাম।
ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এই জায়গাতে ক্লিক করব। এই অ্যাড এ কনভারসেশন মেনু এই জায়গায় কিন্তু কাজ শেষ। এখন আমরা নিচের দিকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন গুগল আমাকে বলতেছে যে আমরা কনভার্সন অ্যাকশনটা সেট আপ করতে পারি তিনটা উপায়ে। তিনটা উপায়ে আমরা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে পারি। একটা হচ্ছে গুগল ট্যাগের দ্বারা, একটা হলো গুগল ট্যাগ দ্বারা, আর একটা হচ্ছে ওয়েব মাস্টার দ্বারা, আর একটা হচ্ছে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। তিনটে উপায়, গুগল ট্যাগ, ওয়েব মাস্টার, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। কিন্তু আমরা করব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, কারণ এটা সব থেকে ইজি প্রসেস এবং ভালো প্রসেস, এবং এই প্রসেসটাই হচ্ছে কার্যকর প্রসেস আর কি, হ্যাঁ, সহজ কার্যকর। তো এই গুগল ট্যাগ ম্যানেজার দ্বারাই আমরা কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করবো। তাহলে এখন আমার নতুন একটা অপশন, আমরা আমরা নতুন একটা নাম শুনলাম, গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে এই গুগল ট্যাগ ম্যানেজার কার থাকবে? ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজার থাকবে। যদি ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজার থাকে তাহলে আপনি জাস্ট শুধু ওই গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা নেবেন। আর যদি ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজার না থাকে, ধরেন ক্লায়েন্ট হলো নতুন, তার নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তার এর পূর্বে সে কখনো গুগল অ্যাডস দেয়নি, যার কারণে কনভার্সন ট্র্যাকিং করার জন্য সে গুগল ট্যাগ ম্যানেজারও তার নাই। তাহলে আপনি কি করবেন? আপনার জিমেল অ্যাকাউন্ট দ্বারা আপনি একটা গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করবেন, তৈরি করে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দেবেন, বাস হয়ে গেল। আর যদি ক্লায়েন্টের থাকে তাহলে অ্যাক্সেস নেবেন। তো চলেন আমরা এখন দেখি যে আমরা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করব এবং আমরা সেই গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে ক্লায়েন্টকে প্রোভাইড করব। চলেন আমরা এখন সেটা দেখি। একটা গুগল ট্যাগ, একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, জাস্ট আমরা গুগলে, এই যে আমার অলরেডি তো জিমেল এখানে আছেই, তাই না? জিমেল অলরেডি আছেই। এখন আমি এখানে ট্যাব নিয়ে আমি এখানে লিখবো গুগল, সরি, গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার এই কথাটা লিখলেই হবে। গুগল ট্যাগ ম্যানেজার লিখলে এই যে আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসতেছে গুগল ট্যাগ ম্যানেজার থেকে, এই গুগল ট্যাগ ম্যানেজার অপশনে ক্লিক করেন। ক্লিক করলে আপনাকে যদি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আছে বিধায় এগুলো ওপেন হয়ে গেল। এখন এখানে গুগল ট্যাগ ম্যানেজার বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে কোনটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট? এই যে -06, এটা হলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। আর এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের দুটো কন্টেইনার আছে, এই যে একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার। এই যে সিএইচ, এটা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের নাম, এবং এটার কন্টেইনার হচ্ছে সিএইচ ক্লায়েন্ট হান্টিং টুডে, সিএইচ ওয়েব ওয়েব টুডে। এটা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। তার মানে কি? তাহলে দেখেন এই জিমেলের আন্ডারে কতগুলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে আছে। কারণ এগুলো তৈরি হয়ে আছে বলতে এগুলো আমরা কাজের প্রেক্ষিতে প্রতিটা ব্যাচে আমরা এগুলো দেখাতে হয়, যার কারণে আমাকে কি এই এতগুলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা লাগছে। আচ্ছা, যদি আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট জিমেলের মধ্যে না থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে ইউ ডোন্ট হ্যাভ এনি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে লেখা আসবে যে ইউ ডোন্ট হ্যাভ এনি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। তখন আপনি কি করবেন? এই যে ডান সাইডে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনাকে এই যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটা চলে আসলো। এখন বলতেছে সর্বপ্রথম অ্যাড এ নিউ অ্যাকাউন্ট, আমরা এখানে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্ট নেমটাই হলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের নাম। অ্যাকাউন্ট নেমের জায়গায় আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের নামটা দেবো। তাহলে নাম কি হবে? যদি আমাদের এটা ক্লায়েন্টের জন্য হয় তাহলে ক্লায়েন্টের যে বিজনেস নাম, ক্লায়েন্টের যে নামে বিজনেস, ওই নামটাই আমরা গুগল ট্যাগ ম্যানেজারে রাখবো। ক্লায়েন্টের বিজনেসটাই, ক্লায়েন্টের বিজনেস নামটাই আমরা গুগল ট্যাগ ম্যানেজারে নাম রাখবো। তাহলে আমি দিচ্ছি আপনাদের ব্যাচের নাম অনুসারে, হ্যাঁ, আমি দিচ্ছি আপনাদের ব্যাচের নাম অনুসারে জিএম উইথ এইচ 14, আমি এটা দিলাম। দেওয়ার পর এখন কান্ট্রি, আমরা যখন ক্লায়েন্টের জন্য করব তখন ক্লায়েন্টের কান্ট্রিটা দেবো, ক্লায়েন্টের জন্য যখন করব তখন ক্লায়েন্টের কান্ট্রিটা দিয়ে দেবো। তাহলে আমরা বাংলাদেশ থেকে করতেছি, আমি বাংলাদেশ দিলাম, বাংলাদেশ। দেওয়ার পর এখানে এই বক্সে ক্লিক করার দরকার নেই, নিচের দিকে এসি কন্টেইনার সেটআপ। তার মানে কি, আমাকে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আমাকে করতে হচ্ছে। দেন এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে এই কন্টেইনার অ্যাকাউন্টটা থাকবে। তাহলে আমরা যা করব কন্টেইনারের মধ্যে করব, কিন্তু কন্টেইনারটা পরিচালনা করার জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজার দরকার। ঠিক আছে, তাহলে এইখানে বলতেছে কন্টেইনার সেটআপ, কন্টেইনারের নাম, কন্টেইনারের নামের জায়গায় বলতেছে এক্সাম্পল দিয়েছে দেখেন কি www.mysite.com। তার মানে কন্টেইনারের নামটা দেব আমরা ওয়েবসাইটের ডোমেনের নামটা, যেন আমরা সহজে বুঝতে পারি
যে এই কন্টেইনারটা কোন ওয়েবসাইটের জন্য, যেন সহজে বোঝা যাবে। লাইফে, একজন ব্যক্তির লাইফে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট হলেই হয়ে যায়। হ্যাঁ, একজন ব্যক্তি যদি 10টা ওয়েবসাইট থাকে, তাহলে তার 10টা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের প্রয়োজন নেই, তার 10টা কন্টেইনার ক্রিয়েট করলেই হবে। ব্যক্তি একটা, এই যে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এখন তার 10টা ওয়েবসাইট, তাহলে এটা একটা ওয়েবসাইটের জন্য কন্টেইনার হবে, আর একটা ওয়েবসাইটের জন্য আমরা আর একটা কন্টেইনার করবো, আর একটা ওয়েবসাইটের জন্য আর একটা কন্টেইনার করবো। 10টা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা 10টা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করার দরকার নাই। বুঝতে পারছেন? এই জন্য এখানে গুগল বলতেছে কি, তোমার ওয়েবসাইটের নামটা দাও। আচ্ছা, আসেন আমরা সামনের দিকে আগাই। তাহলে এই জায়গায় আমাকে দিতে হবে কন্টেইনার নাম। কন্টেইনার নাম আমরা দেবো কি, ডোমেন। ওয়েবসাইটের যে ডোমেন নামটা আছে সেটা আমরা কন্টেইনার নামের জায়গায় দেবো। তাহলে আমাদের ওয়েবসাইট ডোমেন নামটা কি, এই যে এটা ওয়েবসাইট ডোমেনের নাম, ClientHunting.xyz, এটাই হলো আমার ওয়েবসাইটের নাম। তাহলে আমি এটা কপি করি, কপি করে দিয়ে দিলাম। বাস। দিয়ে এই কন্টেইনারটা কিসের জন্য সেট হচ্ছে, ওয়েবসাইটের জন্য সেট হচ্ছে, তাই না? এই যে ওয়েব সিলেক্ট করে দিলাম, ওয়েব সিলেক্ট করে দিয়ে নিচের দিকে এসে ক্রিয়েট। তাহলে আমার ক্রিয়েট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন এখানে গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট, গুগল ট্যাগ ম্যানেজারের কিছু এগ্রিমেন্ট এখানে গুগল লিখে দিছে। আপনি জাস্ট এগুলো মানে পড়লে পড়বেন, না পড়লে নিচের দিকে এসে আই অলসো অ্যাকসেপ্ট এইখানে একটু টিক মার্ক দিয়ে একদম ডান সাইডে ইয়েস বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। এই যে লোডিং শুরু হয়ে গেছে, তার মানে আমরা এখনই তৈরি হয়ে যাবে। এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার তৈরি হয়ে গেল। গুগল ট্যাগ ম্যানেজার যখনই তৈরি হয়ে গেল, গুগল ট্যাগ ম্যানেজার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে কিছু কোড দিছে, দেখতে পাচ্ছেন? এই যে কোড দিল, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইট অন টু এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে তোমার এই কোডটা তোমার ওয়েবসাইটের এভরি পেজে বসায় দাও। এভরি পেজ বলতে ওয়েবসাইটের যে হেড সেকশনটা আছে, এই হেড সেকশন বসাই দিলেই কাজটা হয়ে যাবে। তাহলে হেড সেকশনে যদি আমি এই কোডটা বসাই, তাহলে লাভ কি, মানে এটার কাজ করবে কিভাবে, এটা আমাদের কেন বসাতে হবে? কেন বসাতে হবে? আমরা এই জন্য বসাবো যে এই হলো ওয়েবসাইটে, যদি আমরা ভিজিট সাইটে যাই, দেখেন ওয়েবসাইটের তিনটা পার্ট। একটা ওয়েবসাইটের তিনটা পার্ট, একটা হলো উপরের পার্ট, এই যে এই সেকশনটা একটা, এইটা হলো বডি। আর নিচের দিকে এসে আপনার হয় কি, আপনার ওটাকে বলা হয় হচ্ছে ফুটার, মানে নিচের যে পার্টটা আছে। তাহলে আপনি যে পেজেই যান না কেন, আপনি যদি অ্যাবাউট আস পেজে যান, এই হেড সেকশন কিন্তু সেম থাকে। আবার নিচের দিকে পেজটা কিন্তু সেম থাকে, চেঞ্জ হয় শুধু বডিতে। আবার আপনি বাংলাদেশ পেজে যদি যাই, পেজটা যে বাংলাদেশ, এই যে হেড সেকশন সেম থাকে, চেঞ্জ হয় বডিতে। আর নিচের যে পার্টটা আছে সেটা কিন্তু সেম থাকে। তাহলে চেঞ্জ হয় কোথায়? চেঞ্জ হয় বডিতে। তাহলে এখন গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে যে তুমি যদি এই কোডটা তোমার ওয়েবসাইটের হেড সেকশনে বসায় দাও, তাহলে ওয়েবসাইটের যে পেজেই অডিয়েন্স যাক আমি তাকে ট্র্যাক করতে পারবো। ওয়েবসাইটের যে পেজেই অডিয়েন্স যাক না কেন, সে ট্র্যাক করতে পারবে বা তাকে ধরতে পারবে। এই জন্য গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে যে এই কোডটা তোমার ওয়েবসাইটের হেড সেকশনে বসায় দাও। হেড বলতে এই যে হেড সেকশন মানে মাথার দিকে, মানে একদম উপরের দিকে। তাহলে এখন আমরা হেড সেকশনে বসাবোটা কিভাবে? হেড সেকশনে বসার জন্য আমরা, এই যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, তাহলে একটা প্লাগ ইনের মাধ্যমে আমরা খুব ইজিলি বসাতে পারবো। আর যদি আপনি প্লাগ ইন ইউজ না করেন, তাহলে আপনি হেড সেকশন পাবেন কিভাবে? খুব সহজ প্রক্রিয়া, আমি একটু হেড সেকশনটা দেখাই আপনাদের। এই হলো ওয়েবসাইট, নিচের দিকে এসে এই যে অ্যাপিয়ারেন্স অপশনটা আছে, এই যে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সে কার্সার রেখে এই যে থিমে যদি আপনি ক্লিক করেন, থিমে ক্লিক করলাম। থিমে ক্লিক করার পর কি ব্যাপার, এখানে কোনো থিম নাই, থিমে তো নাই। আচ্ছা, আমি যদি কাস্টমাইজে যাই, আচ্ছা এই ওয়েবসাইটের মধ্যে আসলে সেরকম থিম টিম নাই আর কি। হ্যাঁ, একদম ডিফল্ট আকারে হয়ে আছে। আমি যদি আমার আর একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি, আপনারা যদি একটু দেখাতে চাই যে হেড সেকশন বলতে আপনাকে কি বোঝাচ্ছে, ওয়েবসাইটে কোথায় সেটা, কারণ আমরা তো প্লাগইনের মাধ্যমে খুব সহজে বসাতে পারবো। ও, আমার তো এই ওয়েবসাইটে এখন নাই, এই ডোমেন তো নাই, এখন ডোমেন হয়ে গেছে এটা।
সরি, পাসওয়ার্ড তো ভুলে গেছি। পাসওয়ার্ড তো হচ্ছে, আসলে দুঃখিত, আমি এসে দেখাতে পারলাম না আপনার থিমস হেড সেকশনটা। সমস্যা নাই, আমরা বসাবো হলো প্লাগইনের মাধ্যমে। হ্যাঁ, আমরা আপনাদের আমি দেখাইতে চাইলাম বাট দেখাতে পারলাম না, সমস্যা নাই। আমরা, ও সরি সরি সরি, অ্যাপিয়ারেন্স থেকে আমাকে থিম ফাইল এডিটরে যেতে হবে, আমার জায়গাটা ভুল হয়েছে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে থিমে না, আমরা যাবো ওই যে থিম ফাইল এডিটর। সরি সরি, অ্যাপিয়ারেন্সের এখানে কার্সার রেখে আমি আবার একটু দেখাই। আমরা যে ওয়েবসাইটের আমি হেড সেকশনটা আপনাদের দেখাতে যাচ্ছি, সেই হেড সেকশনটা পাবো কোথা থেকে? এই যে অ্যাপিয়ারেন্সে কার্সার রাখলে এই প্রভাবটা বের হয়ে যায়, ডান দিক সাইডে এই প্রভাবটা বের হয়ে যায়, তাই না? এই অ্যাপিয়ারেন্সের এখানে জাস্ট কার্সার রেখে নিচের দিকে এসে যে থিম ফাইল এডিটর, এই থিম ফাইল এডিটরে ক্লিক করব। থিম ফাইল এডিটরে ক্লিক করে ডান দিকে দেখেন থিম ফাইল, এই যে ডান দিকে খেয়াল করেন, এইখানেই মূলত হচ্ছে হেডার ডট পিএসপি। এই যে দেখেন, এই যে থিম হেডার, এই যে হেডার ডট পিএসপি, এই যে দেখেন হেড, হেডার বলতেই হেড, থিম হেডার, এই যে নিচের দিকে ছোট করে হেডার ডট পিএসপি, এই হেডার ডট পিএসপি তে আমি ক্লিক করলাম। হেডার ডট পিএসপি তে ক্লিক করলে এই যে আপনার হেড সেকশন, এই যে হেডের শুরু দেখছেন, এই যে দেখেন, এই যে আইকন, এই যে লেখাটা দেখেন, আর এই লেখা দেখেন, এই যে একদম সেম। তার মানে কি, এর নিচে বসাতে হবে, এই যে হেডের নিচে বসাতে হবে। তাহলে এই যে কোডটা কপি করে, কোডটা কপি করে আপনি এই জায়গায় বসাবেন। এখানে জাস্ট এখানে কার্সার রেখে আপনি ইন্টার দিলেন, এই যে ইন্টার দিলাম, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে কোডটা বসাতে হবে। তাহলে এটা হলো আপনি যদি কোড ওয়েবসাইটের মধ্যে বসাতে চান। কিন্তু একটা ওয়েবসাইট ভারী হয়, একটা ওয়েবসাইটের লোডিং স্পিড বেশি নেয় বেশি করে কোড বসালে, বেশি বেশি কোড বসালে। এই জন্য আমরা কোড বসাবো না, কারণ আপনি যদি কোড বসান ওয়েবসাইটটা ভারী হবে। আর একটা বিষয় হলো, আপনি যদি এখানে কোনো কোড ডিলিট করে ফেলেন ভুলবশত, ধরেন যে ক্লিক হয়ে গেল এবং ডিলিটও হয়ে গেছে, কোনো কিছু যদি আপনি ডিলিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট এলোমেলো হয়ে যাবে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট এলোমেলো হয়ে যাবে, তাহলে এটা একটা রিস্কি বিষয়, এটাতে মোটামুটি একটা রিস্ক থাকে। এই জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে খুব সহজেই একটা প্লাগইনের মাধ্যমে আমরা হেড সেকশনে বসাতে পারি, একদম রিস্ক একদমই নাই। তাহলে আমরা সেটা কিভাবে করব? সেটা করার জন্য এই যে আমরা, এই যে প্লাগইন অপশন আছে, এই যে প্লাগইন থেকে এই যে অ্যাড নিউ প্লাগইন, এই প্লাগইনে চলে যায়, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। আচ্ছা, তার আগে দেখে নিই আমার এখানে অলরেডি মনে হয় সেটা সেট আপ করা আছে কিনা, সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার। তার মানে অলরেডি আমার সেই প্লাগইনটা ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করা আছে, আমি সেটাকে আগে আনইনস্টল করে ফেলি। এই যে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে যাই, কারণ ওই প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আছে, সেটাকে আপনাদের আনইনস্টল করে আমি আপনাদের নতুন করে আবার দেখাচ্ছি। এই যে এটা GTM4WP, এই প্লাগইনের মাধ্যমে আমরা করব। আমি এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম, দেন ইনঅ্যাক্টিভে আসলো, ইনঅ্যাক্টিভ থেকে ডিলিট। তাহলে ওয়ার্ডপ্রেস যদি ওয়েবসাইট হয়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা একটা প্লাগইনের মাধ্যমে এই গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা ওয়েবসাইটের মধ্যে প্লেসমেন্ট করতে পারি। এই জন্য আমরা কি করলাম, ওয়েবসাইটের ব্যাক সাইডে এসে আমরা এই যে প্লাগইনের মধ্যে থেকে, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি অলরেডি থাকে, তাহলে আপনার নতুন করে আর প্লাগইন আপনাকে ইনস্টল করার দরকার নাই। তাহলে অলরেডি আছে কি না এটা বুঝবেন কিভাবে? এই যে নিচের দিকে এসে যে সেটিং এ থেকে, সেটিং থেকে দেখবেন যে এখানে গুগল ট্যাগ ম্যানেজার অপশন আছে কিনা। যদি সেটিং এ কার্সার রেখে যদি এখানে গুগল ট্যাগ ম্যানেজার অপশনটা বের হয়ে যায়, তাহলে সেই প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আছে, নতুন করে করার দরকার নেই। আচ্ছা, তাহলে যেহেতু আমরা এখানে আমি ডিলিট করে দিলাম, এখন আমি এখন আমি নতুন করে আবার ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করি। এই যে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর এই যে ডান দিকে সার্চ প্লাগইন, এখানে আমরা লিখবো GTM4WP অথবা গুগল ট্যাগ ম্যানেজার, যে কোনো একটা নাম লিখে সার্চ দিলেই হবে। এই যে গুগল ট্যাগ ম্যানেজার, আমি এই নাম লিখে জাস্ট সার্চ করলাম। সার্চ করলে আপনার এখানে আমরা এটা দিয়েও করা যাবে, এই যে জিটিএম কিট, এটা দিয়েও চাইলে করা যাবে। আমরা নিচেরটা দিয়ে করি। এটা দেখেন অ্যাক্টিভ ইনস্টলের সংখ্যাটা অনেক বেশি, হ্যাঁ, আর এটা মাত্র 20,000, আর এটা প্রায় 70,000 প্লাস, 7 লাখ। এই জন্য আমরা এটাই পপুলার ওয়ার্ডপ্রেসের জন্য, এটাই আমরা করব। হ্যাঁ, তাহলে আমরা এই যে ইনস্টল নাও, এই ইনস্টল নাওতে ক্লিক করলাম। ইনস্টল নাওতে ক্লিক করলে
ক্লিক করার পর সেটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ করলেই এখন আমি সেটিং থেকে এই গুগল ট্যাগ ম্যানেজার অপশনে দেখতে পারবো। এই যে সেটিং থেকে, এই যে সেটিং, সেটিং এ এই যে নিচের দিকে গুগল ট্যাগ ম্যানেজার, এই গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করি। গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করার পর এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে একটা অপশন আছে গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এই জায়গায় গুগল ট্যাগ ম্যানেজারের আইডি দিলেই আমাদের এই এই কোডের কাজটুকু হয়ে যাবে। এই যে পুরো কোড, এত বড় কোড দেওয়ার দরকার নাই। শুধু এই গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা যদি আমরা ওখানে বসাতে পারি, তাহলেই এই পুরো কোডের কাজটুকু হয়ে যাবে। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের আইডি আমরা পাবো কোথায়? এই যে এটাই হলো গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এই যে এই পর্যন্ত এটাই হলো গুগল ট্যাগ ম্যানেজার আইডি। অথবা আপনি যে এই যে উপরেরটা দিলেও হবে, ওইটা ওইটা একই। এইভাবে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি ওয়েবসাইটের এই জায়গায় বসাই দিই। এই যে ওয়েবসাইটের মধ্যে এসে সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি বসাই দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে নিচের দিকে এসে কন্টেইনার কোড অন অফ, এই কন্টেইনার কোড অন অফ এটাকে আমরা অন রাখবো। অন রেখে নিচের দিকে এসে সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। ও সরি, রিফ্রেশ দিই, ডিস্টার্ব। বসায় দিয়ে কন্টেইনার অফ সেভ চেঞ্জ, সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন আপনার কাজ হলো, তাহলে আমরা কি কন্টেইনার, আমরা গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা এখানে দিয়ে দিলাম। কোথায় পেলাম? এই যে গুগল ট্যাগ ম্যানেজারের এই যে এইটাই হলো গুগল ট্যাগ ম্যানেজারের আইডি। এটা কপি করলাম, কপি করে বসাই দিয়ে এই যে কন্টেইনার কোড অন অফ, এটা কিন্তু আমাদের অন রাখতে হবে না? এই যে অফ হয়ে গেছে, এটাকে অন করে দিলাম, আবার অন করে দিয়ে সেভ চেঞ্জ। তারপরে কাজ হলো এই যে ইন্টিগ্রেশন বাটনে আসবেন, এই যে ইন্টিগ্রেশন বাটন, ইন্টিগ্রেশন বাটনে আসলাম। ইন্টিগ্রেশন বাটনে এসে এই যে ই-কমার্স এখানে ক্লিক করবেন। ই-কমার্সে ক্লিক করে এই যে ট্র্যাক ই কমার্স, এই ট্র্যাক ই কমার্সে ক্লিক করুন, টিকমার্ক দিবেন, টিকমার্ক দিয়ে নিচের দিকে এসে সেভ দিবেন। সেভ দিলাম। আবারও একটু খেয়াল করব যে এই কন্টেইনার কোড অন অফটা অন আছে কিনা। অন অলরেডি আছে, আবার আমরা এটা খেয়াল রাখবো আর কি। অন আছে, তাহলে আমাকে আর নতুন করে সেভ চেঞ্জ করার দরকার নেই। তার মানে কি হলো, এই গুগল ট্যাগ ম্যানেজার আমার এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করা শেষ। ওই গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে আমার কানেক্টিং করা শেষ। এখন আমরা এটা চেক করব যে ওয়েবসাইটে এই গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে কিনা। তাহলে এটা চেক করার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। সেই এক্সটেনশনের নাম হলো গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন, সে আমাকে বলে দিবে যে এই গুগল ট্যাগ ম্যানেজারটা এই ওয়েবসাইটের মধ্যে কানেক্টিং হয়েছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা সেই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা আমরা আমাদের ব্রাউজারে ইনস্টল করে ফেলি। আচ্ছা, এখন আমরা জাস্ট এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় ব্রাউজারে এটা তো আমরা জানি। এই যে আমাদের যে ডান দিকে থ্রি ডট আছে, একদম ডান দিকে থ্রি ডট, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এক্সটেনশনে যাব। এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব। আমার কাছে অলরেডি সেই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা অলরেডি আছে। দেন আমরা কি করলাম, এই যে এটা এখানে দেখা যাচ্ছে। তাহলে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর এই যে ক্রোম ওয়েব স্টোর, আপনি এখানে যান। ক্রোম ওয়েব স্টোর এখানে এসে জাস্ট এখানে সার্চ করেন, এই যে সার্চ এক্সটেনশন এন্ড থিম, এখানে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, অথবা অথবা আপনি অলরেডি এখানে সার্চ করা করা আছে তো, অথবা আপনি গুগলে সার্চ দিতে পারেন গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এটা লিখে গুগলে সার্চ করলে এই যে এটা, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যেটা আসলো সেটা থেকে না, এই যে নিচের দিকে এই যে ক্রোম ওয়েব স্টোর থেকে যেটা আসতেছে ক্রোম ওয়েব স্টোর, এইটার মধ্যে ক্লিক করে আমরা এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা আমরা অলরেডি, আপনাকে এখানে দেখাবে কি অ্যাড টু ক্রোম, আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলেই আপনার এটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে। দেন আমরা এই এক্সটেনশনে ক্লিক করে এটাকে পিন করে নেব। এই যে পিন করে নেওয়া আছে, যার কারণে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা খুবই সহজ, এটা আপনার এক্সটেনশন অলরেডি কিভাবে অ্যাড করতে হয় এটা আপনারা জানেন। আচ্ছা, আমরা যতটুকু আলোচনা করলাম আমরা ততটুকু কি বুঝতে পারছি? যতটুকু আমরা আলোচনা করলাম ততটুকু কি বোঝা হয়ে গেছে?
ওকে, এখন আমাদের এখন আমরা সেটা চেক করব যে আমাদের ওটা ইনস্টল ওয়েবসাইটের মধ্যে কানেক্টিং হয়েছে কিনা। এখন আমরা এই যে আমাদের এক্সটেনশনের যে আইকনটা উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আমরা এনাবল করে নেই। এনাবলে ক্লিক করার পর আমরা এখন ওয়েবসাইটটাকে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলেই আপনি দেখতে পারবেন এই যে এখানে অলরেডি বলতেছে ওয়ান। এই যে দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার, এই যে আইডিটা যেটা আমরা বসাইলাম, J7L9, আমরা একটু মিলাই দেখি। এই যে J7L9, J7L9 5T2D, 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 তার মানে কি, যে গুগল ট্যাগ ম্যানেজার আমরা আইডিটা বসাইলাম সেটা কিন্তু অলরেডি কাজ করতেছে। তার মানে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে লিঙ্কিংটা কমপ্লিট। হ্যাঁ, একটু যারা নতুন আছেন তাদের তো একটু সময় লাগবেই আর কি, এটা নিয়ে সমস্যা কিছু নাই। কিন্তু যারা অলরেডি 13 ব্যাচে আছেন তারা তো এটা অলরেডি জানেন কিভাবে করতে হয়। যারা 14 ব্যাচে আছেন সমস্যার কিছু নাই, খুবই প্রসেস গুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। আমিও কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপই দেখাচ্ছি যে কি কি মানে ওয়ান থেকে আমরা 2 3 4 5 এভাবে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে যাব, আমি কিন্তু সেটাই আপনাকে স্টেপ বাই স্টেপেই দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন এখন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করি। এই হলো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এটা কিন্তু আমাদের কেটে দেওয়া যাবে না, এটা কিন্তু আমাদের কেটে দেওয়া যাবে না। আমরা এটা রেখেই পাশে ট্যাব নিয়েই এগুলো করব। ঠিক আছে, এখন এই জায়গায় গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আমি আসলাম। এই যে আমাদেরকে এই যে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, আচ্ছা, এটা আমরা এখানে আসলাম। এখানে আমাকে বলতেছে কনভার্সন আইডি এবং একটা কনভার্সন লেভেল দিছে। এই কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল আমাকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে বসাতে হবে। তার আগে একটু আসেন আমরা একটু দেখে নেই যে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস আমরা কিভাবে ক্লায়েন্টকে দেব এবং ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নেব। আসেন আমরা এটা একটু দেখে নিই। গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা আমরা এক্সচেঞ্জ করতে পারি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা এক্সচেঞ্জ করতে পারি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা আসেন আমরা সেটা করি। এই হলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, যেটা আমাদের আমরা যেটার মধ্যে আছি, তাই না? এখন আমরা কাজ করতেছি কোথায়, ওয়ার্ক স্পেসে আমাদের কাজ আমরা করব। এখানে ভার্সন, এখানে অ্যাডমিন, এই অ্যাডমিন সেকশনে আমরা ক্লিক করে দিই। অ্যাডমিন সেকশনে ক্লিক করলে অ্যাডমিন অপশনে আমরা যখনই ক্লিক করতেছি তখনই এইটা হলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের নাম, তাই না? এই যে এটা, এই পার্টটা হলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের, আর এই পার্টটা হচ্ছে কন্টেইনারের। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট একটা ব্যক্তির একটা হলেই পড়ে, মানে একটা হলেই দ্যাটস এনাফ। আপনার মাল্টিপল ওয়েবসাইট আছে, আপনি মাল্টিপল কন্টেইনার তৈরি করেন। তাহলে ধরেন এটা আমি একা একজন ব্যক্তি, আমার দুটো ওয়েবসাইট আছে। আমার ক্লায়েন্ট হান্টিং এক্স ওয়াইজ এর একটা ওয়েবসাইট এবং আর একটা ওয়েবসাইট হচ্ছে স্কিল আপ ইনস্টিটিউট। এখন আমি চাচ্ছি ওই ওয়েবসাইটের জন্য আর একটা কন্টেইনার তৈরি করতে। তাহলে এই যে প্লাস বাটনে ক্লিক করি, ক্লিক করে ওই ওয়েবসাইটের জন্য সেম ভাবে আপনি আর একটা ওয়েবে ক্লিক করে আর একটা কন্টেইনার তৈরি করতে পারবেন। এইভাবে কি মাল্টিপল ওয়েবসাইট আছে, তার মানে তুই মাল্টিপল কন্টেইনার তৈরি করো। দেন এই সকল কন্টেইনার এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যেই থাকবে এবং একটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা সকল ওয়েবসাইটের কন্টেইনার গুলো ম্যানেজমেন্ট করতে পারবো। খুব ইজি প্রসেস এগুলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন ক্লায়েন্ট তার যদি মাল্টিপল ওয়েবসাইট থাকে, সে যে ওয়েবসাইটের জন্য আমাকে কাজ করাচ্ছে, যে ওয়েবসাইটের জন্য আমাকে গুগল অ্যাডস ক্যাম্পেইন করাচ্ছে, আমাকে সেই কন্টেইনার অ্যাক্সেসটা দিয়ে দেবে। এই যে কন্টেইনার থেকে এই যে ইউজার ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর যদি ক্লায়েন্টের একটাই ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে সে এখান থেকেও অ্যাক্সেস দিতে পারে অথবা এই জায়গা থেকেও দিতে পারে। সে যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেসটা প্রদান করে আমাকে, সে যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাকে অ্যাক্সেসটা প্রদান করে, তাহলে এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে যতগুলো কন্টেইনার থাকবে সবগুলোর অ্যাক্সেস আমি পেয়ে যাব। আর যদি সে আমাকে কন্টেইনার থেকে অ্যাক্সেসটা দেয়, শুধুমাত্র এই কন্টেইনারটাই আমি ম্যানেজমেন্ট করতে পারবো। তো ক্লায়েন্ট যেখান থেকেই অ্যাক্সেস দেখ না কেন আমাদের কোনো সমস্যা নেই, কন্টেইনার থেকে দিলেও আমরা পারবো। আর
গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থেকেও দিলেও পারবো। দুটো থেকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়ার নিয়ম একই, আর রিসিভ করার নিয়মও একই। তো আসেন আমরা দেখি। তো ধরেন আমি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেসটা দেওয়া আছে, আমরা দেওয়া দেখতেছি। এই যে ইউজার ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করলাম। ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করলে এইভাবে আসতেছে, এই দেখতে পাচ্ছেন। আপনারা একজন ব্যক্তি একজন ব্যক্তি শুধু একটা মেল দেন, আমি আপনার মেলে অ্যাক্সেসটা সেন্ড করি। যে কোনো একজন ব্যক্তি আপনার মেলটা দিয়ে দেন, যে মেলটা আপনি ইউজ করেন ওই মেলটা দিয়ে দেন, আমি আপনার মেলে অ্যাক্সেসটা সেন্ড করি। আচ্ছা, অলরেডি রেজাল্ট ভাই দিয়ে দিয়ে ফেলছেন। আমি ওনার মেইলে পাঠাচ্ছি, কপি করলাম ওনার মেল। তাহলে আমরা ক্লায়েন্টের মেলটা নিয়ে নেবো, তাই না? ক্লায়েন্টের মেল নিয়ে ক্লায়েন্টকে আমরা অ্যাক্সেস দেবো কোথা থেকে? যেহেতু এটা ক্লায়েন্টকে আমরা অবশ্যই অ্যাক্সেস দেবো গুগল, মানে গুগল ট্যাগ ম্যানেজার থেকে, কন্টেনার থেকে না। ক্লায়েন্ট আমাকে চাইলে কন্টেনার থেকে দিতে পারে, কিন্তু আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে। তাহলে এই যে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করে এই হলো একদম ডান দিকে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে অ্যাড ইউজারে ক্লিক করলাম। অ্যাড ইউজারে ক্লিক করে তার ওনার ইমেলটা আমি এখানে রাখলাম। রেখে এই যে অ্যাডমিনিস্ট্রেটর, ক্লায়েন্টকে অবশ্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটর করব, তাই না? এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে কন্টেইনার পারমিশন, এগুলোও আমরা কল করে দেব। এই যে একদম পাবলিশ, ডান দিয়ে পাবলিশে ক্লিক করলে সবগুলো হচ্ছে টিকমার্ক হয়ে যাবে। ডান দিয়ে এই যে উপরের দিকে দেখেন ডান সাইডে কর্নারে ইনভাইট, এই ইনভাইটে ক্লিক করলে ওনার কাছে অ্যাক্সেসটা চলে যাবে। ওনার কাছে অ্যাক্সেসটা চলে গেল। এখন রেজাল্ট করিম ভাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন আপনার, আমরা একটু রিসিভ করাটা দেখি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার মেলটা ওপেন করেন। ওই যে চলে আসছে, দেখেন ওই চলে আসছে এই যে গুগল, গুগল নোটিফিকেশন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। দেন ওপেন গুগল, ওপেন ইনভাইটেশন গুগল ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন। হ্যাঁ, দিয়ে এই যে আপনি ওই যে উপরে দিকে ইনভাইটেশনে ক্লিক করেন। হ্যাঁ, এখন ইনভাইটেশনে ক্লিক করেন। ইনভাইটেশনে ক্লিক করেন উপরে, উপরে। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ইনভাইটেশনে ক্লিক করেন। ইনভাইটেশনে ক্লিক করেন না ভাই, উপরে উপরে। উপরে ইনভাইটেশনে ক্লিক করেন না, উনি হয়তো বুঝতেছে না। মাউস অ্যাক্সেস দেন আমাকে। এই যে উপরে যে ইনভাইটেশনটা আসছে, এই যে উপরে এই যে দেখেন লাল করে দেখা যাচ্ছে না, ওয়ান, এখানে ক্লিক করব। এই যে ক্লিক করলাম। ক্লিক করে এই যে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তাহলে অ্যাক্সেস অ্যাক্সেস রিসিভ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা দেখাচ্ছে এখন। এইটা হলো আমি যেটা এখনই ওনাকে অ্যাক্সেস দিলাম, সেটা হলো যে DMUCH14। আর এটা হচ্ছে ওনার আগে থেকে আছে, এটা উনি আগেই করছে। আর এটা আমি অ্যাক্সেসটা এখনই দিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে ক্লায়েন্ট অ্যাক্সেস রিসিভ করবে। আর ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দেয়, তাহলে আপনি কিভাবে রিসিভ করলেন, আপনি কিভাবে রিসিভ করবেন সেটাও আপনারা দেখতে পারলেন। আচ্ছা, এখন আমাদের পরের কাজ কি? আমরা অ্যাক্সেসটা রিসিভ করা দেখলাম। এখন আমরা ওয়ার্ক ফেসে আসি, বাকি কাজটুকু আমরা করে ফেলি। এখন আমাদের এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমাকে দিছে, একটা হলো কনভার্সন আইডি দিল, আর একটা দিছে কনভার্সন লেভেল। এই যে কনভার্সন লেভেল, আর এইটা হলো কনভার্সন আইডি। এই দুটোই মূলত আমাদের লাগবে। এই যে কনভার্সন আইডি হলো এই যেটা, এই দুটোই মূলত আমাদের লাগবে। এখন আমরা কি করব, এখানে ওপেন থাকা অবস্থায় আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই। এই যে গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা ক্লিক করব ট্যাগে। এই যে ট্যাগ, আমরা কি ট্যাগ সেট আপ করবো, আমরা ট্যাগ অপশনে চলে আসবো। ট্যাগ অপশনে এসে এই যে ডান দিকে নিউ বাটনটা আছে, নিউ বাটনে ক্লিক করি। নিউ বাটনে ক্লিক করার পর ট্যাগ কনফিগারেশন, এই ট্যাগ কনফিগারেশনে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই যে আমরা যা কিছু করতেছি কিসের জন্য করতেছি, গুগল অ্যাডস এর জন্য করতেছি, তাই না? আমরা যা কিছু করতেছি গুগল অ্যাডস এর জন্য করতেছি। এই যে গুগল অ্যাডস সিলেক্ট করে দিলাম। গুগল অ্যাডস এর কিসের ট্র্যাকিং আপনি করতেছেন? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং আমি সেট করে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমাকে গুগল অ্যাডস বলতেছে যে তোমার এই যে কনভার্সন আইডি দাও এবং কনভার্সন লেভেল দাও। কনভার্সন আইডি দাও, কনভার্সন লেভেল দাও। পাবো কোথায়?
এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আছে, এই যে কনভার্সন আইডি কপি করলাম, কন্ট্রোল সি কপি, এই যে পেস্ট করে দিলাম। কনভার্সন লেভেল কোথায় পাবো? এই যে আসলাম এখানে, এই যে কনভার্সন লেভেল, এটাই কনভার্সন লেভেল, ঠিক আছে। কপি করলাম, পেস্ট করলাম। নিচের দিকে এসে ট্রিগার, ট্রিগারিং এ ক্লিক করুন। এদিকে কোথাও ক্লিক করার দরকার নেই, এদিকে কোথাও ক্লিক করার দরকার নেই। ট্রিগারে আপনি ক্লিক করবেন, ট্রিগারিং। ট্রিগারিং এ ক্লিক করার পর এখন আপনি অল পেজ, এই যে অল পেজ না, ট্রিগার হবে কখন? যখন একটা প্রোডাক্ট পারচেজ হবে, তখনই মূলত ট্রিগারটা ধরবে গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে এই জায়গায় আমরা অল পেজ, এখানে কোথাও ক্লিক করা যাবে না, আমরা এই যে প্লাস বাটন, ডান দিকে যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনে ক্লিক করে দিই। প্লাস বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে ট্রিগার কনফিগারেশন, এখানে ক্লিক করব। ট্রিগার কনফিগারেশনে ক্লিক করার পর নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো, এই যে কাস্টম এলিমেন্ট, কাস্টম ইভেন্ট, এই কাস্টম ইভেন্টে ক্লিক করব। কাস্টম ইভেন্টে ক্লিক করে এই জায়গাতে আমাকে ট্রিগারের অ্যান্সারটা দিতে হবে, যে কখন সে বুঝবে, কখন গুগল ট্যাগ ম্যানেজার বুঝবে একটা পারচেজ হয়েছে, এটা কখন, এই জায়গাটায় আমাকে সেটার অ্যান্সারটা দিতে হবে। তাহলে এখন আমরা চলেন একটা ওয়েবসাইট থেকে পারচেজ করি, পারচেজ করে শেষ অবধি কি লেখা আসে সেটা আমাকে এখানে দিতে হবে। এই আমরা ওয়েবসাইটের মধ্যে আসলাম, এসে একটা প্রোডাক্ট পারচেজ করব, সব পেজে গেলাম, একটা প্রোডাক্ট নিলাম, এই যে একটা প্রোডাক্ট ওপেন করলাম, এই যে অ্যাড টু কার্টে গেলাম, একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য অ্যাড টু কার্টে গেলাম। অ্যাড টু কার্টে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিলাম, বিলিং অ্যাড্রেস সবকিছু আমার দেয়া আছে আগে থেকে। নিচের দিকে এসে প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডারে যখনই আমি ক্লিক করলাম তখনই কিন্তু অর্ডারটা হয়ে গেল, তাই না? থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এই থ্যাংক ইউ পেজটা আসলো, এটা কখন আসছে? এই যে ইউআরএল এর মধ্যে দেখেন, ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথাটা চলে আসছে। মানে ইউআরএল এর মধ্যে যখনই অর্ডার রিসিভ কথাটা আসবে, তখনই প্রোডাক্ট কি পারচেসটা হয়ে গেল, তাই না? তাহলে আমি যখন এই ওয়েবসাইটে যখন অ্যাবাউট আস পেজে থাকি, তখন কি এই ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথাটা আসে? এই যে দেখেন, আমি যখন অ্যাবাউট আস পেজে থাকি, সরি অ্যাবাউট আস পেজেই কাজ করতেছে না, যখন আমি বাংলাদেশ পেজে থাকি, তখন ধরেন এই যে আমি এখন বাংলাদেশ পেজে আছি, এখানে কি অর্ডার রিসিভ কথা আছে? এই যে ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথা আছে? নাই। আমি যদি কন্টাক্ট পেজে ক্লিক করি, এই পেজগুলো আসলে অ্যাক্টিভ না। আমি যদি সব পেজে যাই, সব পেজে যখন আমি যাই, তখন কি অর্ডার রিসিভ কথা আছে? না। আমি যখন একটা প্রোডাক্টে ক্লিক করি, তখন কি এখানে অর্ডার রিসিভ কথা আছে? না। অর্ডার রিসিভ কথা ইউআরএল এর মধ্যে তখন আসবে যখন একটা অর্ডার ওয়েবসাইট থেকে পারচেজ হবে। তাহলে আমরা এই যে উপরের দিকে যে এই যে অর্ডার রিসিভ কথাটুকু আছে, এই যে এই স্ল্যাশ থেকে এই স্ল্যাশ পর্যন্ত, এই যে অর্ডার রিসিভ কথাটুকু আছে, এই কথাটুকু আমরা কপি করব, কন্ট্রোল সি কপি করব। কপি করে আমরা এই জায়গায় বসাই দেব। কাজ শেষ। বসাই দিয়ে এইখানে আপনি লেখেন পারচেস ট্রিগার, পারচেস ট্রিগার, বাস। দিয়ে আপনি সেভ দিয়ে দেন। আর এই ট্যাগের নাম কি? এটা আমরা কি ট্যাগ বসাইলাম? পারচেস ট্যাগ। সেভ। তাহলে আমাদের পার্সেস ট্যাগ বসানো শেষ। এখন আসেন আমরা আর একটা ট্যাগ বসাবো শুধু। আর একটা ট্যাগ বসানোর জন্য এই যে ট্যাগ, ট্যাগ থেকে এই যে প্লাস নিউ, এই যে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করে ট্যাগ কনফিগারেশন, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পর এই যে কনভার্সন লিঙ্কার, এই যে কনভার্সন লিঙ্কার একটা বসাতে হবে, তা না হলে মাঝে মধ্যে ইনফরমেশন মিসিং হয়। এই যে কনভার্সন লিঙ্কারটা ক্লিক করলাম। কনভার্সন লিঙ্কারটা আমরা ট্রিগার একটা কখন হবে? কনভার্সন লিঙ্কারের অলওয়েজ। কনভার্সন লিঙ্কার আমরা দেবো অলওয়েজ, দিয়ে এই যে সেট করে দেবো। আমাদের কাজটুকু ডান। দিয়ে আমরা এই যে শেষের দিকে এই যে সাবমিটে ক্লিক করব, সাবমিট থেকে পাবলিশে ক্লিক করব, পাবলিশ থেকে কন্টিনিউ, পাবলিশ করে দিলাম। এখন আমরা ফাইনালি চেক করব যে আমাদের যে পার্সেস আমরা যে করলাম সেগুলো আমাদের কাজ করতেছে কিনা, সেটা আমরা একটু চেক করব। চেক করলে আমাদের কাজটুকু শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই যে কন্টেইনার কোয়ালিটি এক্সেলেন্টও দেখাচ্ছে। এখন আমরা এই যে চেক করার জন্য প্রিভিউ বাটনটাতে ক্লিক করি, এই যে প্রিভিউ, এই প্রিভিউ বাটনে ক্লিক করলাম। প্রিভিউ বাটনে ক্লিক করার পর কোন ওয়েবসাইটের জন্য আমরা করলাম, সেই কোন ওয়েবসাইটের জন্য আমরা চেক করব, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। এই ওয়েবসাইটের জন্য দিলাম লিঙ্ক, দিয়ে কানেক্ট। কানেক্টে ক্লিক করে এখন আমরা এই জায়গায় কিন্তু আমাদের চেক কিন্তু এই জায়গায় হবে, এই যে কন্টিনিউ করে দিয়ে এই দেখেন, দেখেন কনভার্সন লিঙ্কারটা
ফায়ার্ড হয়ে গেছে, দেখেন দেখাচ্ছে কি ফায়ার্ড ওয়ান টাইম। কেন ফায়ার্ড দেখাচ্ছে? কারণ আমি একটা পেজের মধ্যে প্রবেশ করছি, কারণ কনভার্সন লিঙ্কের ট্যাগ বসাইছি অল পেজ। তাহলে এই যে আমি একটা সব পেজে আসলাম, এই যে একটা পেজ ওপেন হলো, এই জন্য দেখাচ্ছে ওয়ান টাইম। কিন্তু পার্সেস ট্যাগ এখনো ফায়ার্ড হয়নি, কারণ প্রোডাক্ট কিন্তু পার্সেস হয়নি, যার কারণে পার্সেস ট্যাগটা ফায়ার্ড হয়নি। এখন আমি যদি আরেকটা পেজে পার্চেস করি, এই ধরেন আমি এখন এই প্রোডাক্টটা পার্চেস করব, ক্লিক করলাম, তাহলে কিন্তু কনভার্সন লিঙ্কে দেখাবে টু, এই যে টু দেখাচ্ছে, কারণ এটা আর একটা পেজ। যখনই যে পেজেই যাক না কেন, যে পেজেই অডিয়েন্স যাবে, সেই পেজের সেই পেজে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে দেখাবে। ঠিক আছে? কিন্তু পার্সেস কিন্তু ফায়ার্ড হয়নি, কারণ এখনো প্রোডাক্ট পার্সেস হয়নি। ইউআরএল এর মধ্যে ইউআরএল এর মধ্যে এখনো সেই অর্ডার রিসিভ কথা খুঁজে পায় নাই, যার কারণে এখানে ট্যাক্স নট ফায়ার্ড দেখাচ্ছে। তাহলে আমি এখন আসলে পার্চেস করি একটা প্রোডাক্ট, এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলাম। তাহলে অ্যাড টু কার্টে যখন ক্লিক করলাম, এটা আরেকটা পেজ, এই যে দেখেন এখানে তিনবার দেখাচ্ছে। কিন্তু ট্যাগ কিন্তু পার্সেস ট্যাগ ফায়ার্ড হচ্ছে না, কারণ ইউআরএল এর মধ্যে সে অর্ডার রিসিভ কথা খুঁজে পায় নাই। যখন অর্ডার রিসিভ কথা খুঁজে পাবে, তখনই এই জায়গায় ফায়ার্ড দেখাবে। তখন আমরা আসলে আরেকটা এখানে নাম ঠিকানা সবকিছু প্লেস অর্ডারে ক্লিক করলাম, এই দেখেন প্লেস অর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথাটা চলে আসলো। এখন আপনি এখানে দেখেন ফায়ার, ও ফায়ার দেখায় না, তাই তো? ফায়ার দেখায়নি কেন? পার্সেস ফায়ার দেখাবে না কেন? এবার রিফ্রেশ করি দাও। টেক্সট নট ফায়ার্ড। ফায়ারিং ট্রিগার, পার্সেস ট্রিগার, ইভেন্ট ক্লোজ ইকুয়াল অর্ডার রিসিপ্ট। ঠিকই তো আছে? নট ফায়ার্ড। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় অর্ডার রিসিপ্ট কথাটা তাহলে না দিয়ে এই কথাটা দিয়ে দিন আর কি। হ্যাঁ, ইভেন্ট, এই যে পার্সেস, এইটাকে দিন। অর্ডার রিসিপ্ট কথা দিলেও তো দেখাবে। আচ্ছা, দেখেন আমরা টাকাটা প্রোডাক্ট পার্সেস করি। আচ্ছা, এটা আমরা কপি করে রাখলাম। ধরেন আমরা আরেকটা প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছি, এই প্রোডাক্টটা দেখুন, প্লেস অর্ডার, অর্ডার রিসিপ্ট, ট্যাক্স নট ফায়ার্ড। ও সরি সরি সরি, এখানে কেন? সামারিতে আসি না, সামারিতে 8 বার, এটা একবারও ফায়ার্ড হয়নি। এখানে আর দেখাচ্ছে না, নো নট ফায়ার্ড দেখাচ্ছে না। ফায়ারিং ট্রিগার, আমাদের মনে হয়, একটু দেখি তো ওর সাথে ভুল হলো কিনা। ট্রিগার, আমরা কিন্তু যে কোনো ট্যাগ আবার এডিটও করতে পারবো। হ্যাঁ, এই যে ট্যাগের মধ্যে আসি, দেখি ট্যাগের মধ্যে কোনো ভুল আছে কিনা। এই যে পার্সেস ট্যাগের মধ্যে ক্লিক করেন, এখান থেকে এসে এই যে ট্রিগারে ক্লিক করি। এখন ট্রিগারে ক্লিক করি, ট্রিগার থেকে অর্ডার রিসিপ্ট, এখানে ক্লিক করি ইভেন্ট, কোনো স্পেস পড়ছে কিনা। ও সরি 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 সরি, এই জায়গায় এটা ভুল হয়েছে আর কি। হ্যাঁ, তাই তো বলি হয় না কেন, এটাকে ডিলিট করে দিই। এই জায়গায় আমাদের ভুল হয়েছে, বুঝছেন, মিসিং হয়ে গেছে। আচ্ছা, আমি ট্যাগটা ডিলিট করে দিচ্ছি। এই যে এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করলেই হবে। ট্যাগ থেকে নিউ, নিউ থেকে ট্যাগ কনফিগারেশন, এখান থেকে গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর কিসের, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সিলেক্ট করলাম। কনভার্সন আইডি কোথায়? এই হলো কনভার্সন আইডি। কনভার্সন আইডি দিয়ে
কনভার্সন আইডি দিয়ে দিলাম, কনভার্সন লেভেল, এই হলো কনভার্সন লেভেল দিয়ে দিলাম। ট্রিগার কখন হবে? ট্রিগার হবে, ক্লিক করলাম, এটা যেটা আছে এটা তো ডিলেট, নতুন করে করবো আমরা। এই যে প্লাস নিতে ক্লিক করি, প্লাসে ক্লিক করে ট্রিগার কনফিগারেশন, ট্রিগার কনফিগারেশনে ক্লিক করে কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্টে ক্লিক করে এই জায়গাতে ক্লিক করবো আর কি, হ্যাঁ, সাম কাস্টম ইভেন্ট, এই জায়গাতে ক্লিক করবো, সাম কাস্টম ইভেন্টে ক্লিক করে এখানে ইভেন্ট, এখানে কন্টেন্ট, এই জায়গাতে রাখবো আমরা অর্ডার রিসিপ্ট। অর্ডার রিসিপ্ট কপি, এই জায়গায় আমরা দিয়ে দেবো, হ্যাঁ, এখানে সাম কাস্টম ইভেন্টে ক্লিক করবো, আমাদের এইটা ছিল, সাম কাস্টমারে ক্লিক করে এখানে ইভেন্ট, এখানে এখানে সরি ইভেন্ট তো হবে না, এখানে হবে পেজ ইউআরএল। এই যে পেজ ইউআরএল এই জায়গায় হবে আপনার ইকুয়াল পেজ ইউআরএল, পেজ ইউআরএল এর মধ্যে সে যদি অর্ডার রিসিভ কথাটা খুঁজে পায়, সাম কাস্টম ইভেন্ট এখানে এটা থাকবে, এখানে পেজ ইউআরএল, পেজ ইউআরএল এর মধ্যে যদি সে অর্ডার রিসিভ খুঁজে পায়, তাহলে সে ট্রিগার ধরবে, মানে তাহলে সে ধরবে পার্সেস। এখানে দেবো পেজ ইউআরএল, পেজ ইউআরএল এর মধ্যে যদি সে অর্ডার রিসিভ কথাটা খুঁজে পায়, তাহলে সে পার্সেস ধরবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ট্রিগার নাম দেই পার্সেস ট্রিগার। এখানে তো আমরা দেখি প্লাস নিউ ট্রিগার কনফিগারেশন, আমি তো ভুলে গেছি ভাই, ধরে কই না তো পেজ, এই দেখেন পেজ ভিউ, পেজ ভিউ থেকে এই যে, সরি সরি মিস্টেক, দেখেন এখানে আরেকটা বিষয়, এখানে আরেকবার মিস্টেক হয়েছে, ঠিক আছে। আমি আপনাদের কোথায় নিয়ে আসলাম দেখেন, আমরা ট্যাগ দিলাম তাই না, ট্যাগ থেকে নিউ ট্যাগ, নিউ ট্যাগ থেকে গুগল অ্যাডস, গুগল অ্যাডস থেকে কনভার্স, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ট্র্যাকিং করে, আচ্ছা আমি আবার আরেকটু দেখাই, মিস্টেক হয়ে গেছে। ট্যাগ, এই যে ট্যাগ, ট্যাগ থেকে এই যে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পর ট্যাগ কনফিগারেশন, ট্যাগে দেন গুগল অ্যাডস, গুগল অ্যাডস থেকে কনভার্সন ট্র্যাকিং, এই গুগল কনভার্সন ট্র্যাকিং সিলেক্ট করলাম, কনভার্সন আইডি, এই যে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, এই যে কনভার্সন, দেওয়ার পর নিচের দিকে এসে ট্রিগার, ট্রিগারে ক্লিক করলাম, এখান থেকে যে প্লাসে ক্লিক করলাম, ডান দিকে প্লাস, প্লাসে ক্লিক করার পর ট্রিগার কনফিগারেশন, এখানে ক্লিক করলাম, এখান থেকে পেজ ভিউ, এই পেজ ভিউ দিয়ে সাম পেজ ভিউতে ক্লিক করতে হবে, সাম পেজ ভিউতে ক্লিক করার পর এই জায়গাতে পেজ ইউআরএল, এই যে পেজ ইউআরএল দিবেন, এই জায়গায় দিবেন হচ্ছে ইকুয়াল, ইকুয়াল না, এখানে কন্টেন্টই হবে, কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে এই যে অর্ডার রিসিপ্ট, এই সরি অর্ডার রিসিপ্ট, এই অর্ডার রিসিপ্টটা কপি করলাম, এই যে গুগল ট্যাগ মাঝে এসে এই যে বসাই দিলাম। ঠিক আছে, পেজ ইউআরএল কন্টেন্টস অর্ডার রিসিপ্ট দিয়ে, এটা কিসের ট্রিগার? ভুল হলেও এখানে সংশোধন করার বিষয়বস্তু কি হলো? আচ্ছা, এই ট্রিগারটা অলরেডি আমার এখানে আছে, এই যে আমার এখানে আছে দেখি সেভ নিচ্ছে না, ঠিক আছে, আগেরটা আমাদের ডিলিট হয়ে যাবে, জিঅ্যাডস নতুন করে দিচ্ছি, জিঅ্যাডস পার্সেস ট্রিগার, জিঅ্যাডস পার্সেস ট্রিগার নতুন করে নাম দিলাম, সেভ। আচ্ছা, তাহলে এখন কি হলো, এটা আমার কিসের ট্যাগ? এটা হলো পার্সেস ট্যাগ, জিঅ্যাডস পার্সেস ট্যাগ বা গুগল অ্যাডস পার্সেস ট্যাগ দিলে হবে, পার্সেস ট্যাগ দিয়ে নিচের দিকে সেভ, সেভে ক্লিক করার পর সাবমিট, সাবমিট থেকে পাবলিশ, পাবলিশ দিয়ে কন্টিনিউ। ওকে, এখন আমরা আবার চেক করব, ওয়ার্ক প্লেসে এসে চেক করতে হবে, ওয়ার্ক প্লেস থেকে এই যে প্রিভিউতে যাব, প্রিভিউতে যাওয়ার পর
এখানে কানেক্টিং হচ্ছে, আমাদের ট্যাগ সিস্টেমটা কানেক্টিং হচ্ছে। পেজ ওয়েবসাইট করছে, হ্যাঁ কানেক্টেড হয়ে গেল। কন্টিনিউ। এখন কনভার্সন লিঙ্কটা একটা ফায়ার হয়েছে, কারণ একটা পেজ ওপেন হয়ে গেছে। এই যে এখন আমরা প্রোডাক্ট পারচেস করতেছি, এই যে একটু কাটে গেলাম, আর একটা পেজ ফায়ার হবে 2 টাইম। পার্সেস ট্যাগ ফায়ার হয়নি, তাই না? কারণ পার্সেস এখনো হয়নি। সবকিছু ইনফরমেশন টিশন দিয়ে আমরা যে প্লেস অর্ডারে ক্লিক করলাম, প্লেস অর্ডারে ক্লিক করলে এখানে অর্ডার কথাটা চলে আসছে। এখন আমরা দেখি, এই যে পার্সেস ট্যাগ ফায়ার ওয়ান, তার মানে সে ইউআরএল এর মধ্যে কি পাইছে, অর্ডার রিসিভ কথাটা খুঁজে পাইছে, এই জন্য সে পার্সেসটা ধরছে। এখন আমরা যদি আরেকটা পরে পার্সেস করি, তাহলে আরেকবার পার্সেস হবে। তাহলে আমরা আবার সব পেজে যাচ্ছি, এখানে আমি এখন এই পুরোটা পার্সেস করতেছি। পুরোটা ওপেন করলাম, অ্যাড টু কার্টে গেলাম, নাম ঠিকানা ফোন নম্বর সবকিছুতে প্লেস অর্ডারে ক্লিক করলাম। তাহলে ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ কথাটা পাইলো, তাই না? তাহলে কটা পার্সেস হবে? দুটা। এই যে দেখেন, দুইটা। তাহলে সবকিছু কাজ টাজ ঠিক করতেছে। এখন এই যে পার্সেস রিপোর্টটা, এই রিপোর্টটা গুগল ট্যাগ ম্যানেজার পাঠাবে কোথায়? এই গুগল ট্যাগ ম্যানেজার পাঠাবে এখন এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে এখানে কিসের মাধ্যমে আসতেছে? এই যে কনভার্সন আইডি, এই যে কনভার্সন লেভেলটা কিন্তু আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে দিয়েছিলাম। এই গুগল ট্যাগ ম্যানেজার এই কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেলের মাধ্যমে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে জমা করবে। এই যে আমরা এখন ডানে ক্লিক করে দিই, আমাদের কাজ শেষ। কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পারবো না, কারণ এই পার্সেস যেটা হয়েছে সেটা তো গুগল অ্যাডস এর মাধ্যমে হয়নি। সেটা কিন্তু গুগল অ্যাডস এর মাধ্যমে হয় নাই, সেটা আমরা ম্যানুয়ালি করছি। যার কারণে এখানে এখানে কোনো কনভার্সন, এখানে এই যে 1 2 এভাবে এখানে দেখাবে না। কারণ গুগল অ্যাডস এর মাধ্যমে যখনই পার্সেস হবে, তখনই এই জায়গায় 1 2 3 4 5 এভাবে উঠতে থাকবে। প্রথম মানে প্রাথমিক অবস্থায় এখানে নো রিসেন্ট কনভার্সন দেখাচ্ছে, বা অনেক সময় এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে, এই যে এইভাবে ইনঅ্যাক্টিভ দেখাবে। যখনই একটা পার্সেস হবে তখনই এটা অ্যাক্টিভ দেখাবে। তো এই হলো মূলত আমাদের কনভার্সন ট্র্যাকিং করার নিয়ম। গুগল আর্টসে যে আমরা পার্সেস ট্র্যাকিংটা করব বা কনভার্সন ট্র্যাকিং করব, এটাই হলো নিয়ম। এখন যদি আপনি পেজ ভিউর জন্য করতে চান, অ্যাড টু কার্ডের জন্য করতে চান, সেম ভাবে আপনি করবেন। পেজ ভিউ, অ্যাড টু কার্ড সেম ভাবে করবেন। আবার এই ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ওয়েবসাইট ক্লিক করে দিবেন, ওয়েবসাইট ডোমেন রেখে দিবেন। ওয়েবসাইট ডোমেন দিয়ে ধরেন আমি এখানে আবার আমরা জাস্ট শুধু চেক আউটের বিষয়টা যদি দেখাই যে কিভাবে করবেন, শুধু মানে ক্যাটাগরিটা আপনাকে দিতে হবে চেক আউট। এই যে দিলাম স্ক্যান, নিচের দিকে এসে এই যে কনভারসেশন ম্যানুয়ালি, এখানে ক্লিক করে এই যে ক্যাটাগরি তখন হবে অ্যাড টু কার্ট। আপনি যদি অ্যাড টু কার্টের জন্য করতে চান যে কতজন মানুষ অ্যাড টু কার্টে গেছে সেটা যদি জানতে চান, তাহলে অ্যাড টু কার্ট দিয়ে সেম ভাবে আবার ডানে ক্লিক করে ওই যে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, সেভাবে সেম ভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনাকে বসাতে হবে। কিন্তু ক্লায়েন্ট জানতে চায় এই পার্সেস ট্র্যাকিংটাই ক্লায়েন্টের জানতে চায়। তো এই হলো আমাদের কনভার্সন ট্র্যাকিং করার নিয়ম। যাদের কোশ্চেন আছে তারা কোশ্চেন করে নেন, আর আপনারা আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে এগুলো একটু প্র্যাকটিস করবেন। যাদের সম্ভব তারা প্র্যাকটিস করবেন, যাদের সম্ভব না তারা তো নাই, তারা ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়েই তখন করবেন আর কি। কোনো সমস্যা হলে জানাতে পারবেন। যাদের কোশ্চেন আছে কোশ্চেনে করে নেন, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না আর কি। প্র্যাকটিস করলে মনে থাকবে। হাবিবুর রহমান ভাই, বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই এটিএম কার্ডটা কি পাসপোর্ট ছাড়া করা যায় না? না না, পাসপোর্টের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড হবে। তাছাড়া হয় না?
না। আর ক্লাসগুলো একটু ভাই দেখতে হবে, আমাদের বেশি করে সময় দিতে হবে, তাইলে ভালো হবে। ভালো লাগলো আর কি ক্লাসটা, আরো একটু ভালো করলে, সময় দিলে ভালো লাগবে। ঠিক আছে। আর ভাই, আমি ইউটিউবে চ্যানেল খুলছি, কিন্তু সাবস্ক্রাইব বাড়তেছে না। ইফেক্টিভ কন্টেন্ট দেন, রেগুলার বেস কন্টেন্ট দিতে থাকেন। আর 4টে দিচ্ছি কিন্তু ভিডিওতে অ্যাড দেখাচ্ছে। ভিডিওতে তো অ্যাড দেখাবেই। কেমনে কি? ভিডিওতে অ্যাড দেখাবে। সাবস্ক্রাইব। আচ্ছা ভাই। ভিডিওতে অ্যাড দেখাবে। ওকে, ঠিক আছে, তাহলে সকালে ভালো থাকেন। আর প্র্যাকটিস গুলো করবেন, ভিডিওগুলো যারা যারা একটু কম বুঝতেছেন ভিডিওগুলো 2-3 বার দেখেন, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার। আমি ভিডিওটা একটু করে দিচ্ছি আপনাদের। রেজাউল আলম চৌধুরী ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আজকে তো যে নেগেটিভ কিওয়ার্ডটাও দেখানোর কথা ছিল। হ্যাঁ, ওটা দেখাবো দেখাবো, ওটা মিসিং হয়নি, আচ্ছা, আর ওই যে দেখাবো। আমার তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, ওখানে প্র্যাকটিস করলে সমস্যা নাই তো না? বুঝি নাই আপনার। গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্টটা করেছি আমরা, আমরা নিজস্ব, যারা হ্যাঁ যারা করেছি আর কি, যারা হ্যাঁ, যারা সমস্যা নেই। করেছি, ওখানে সমস্যা নাই তো না? না না না। আর ওই যে কার্ড যখন অ্যাড করব, তখন ওই যে যাতে আমাদের যখন অ্যাড দিব, অ্যাড দেওয়ার সময় যাতে আমরা ওই যে অটো না কাটে, এক দুইটা নিয়ম আছে না, যেটাতে আমি যতটুকুন দিব ততটুকুনের মধ্যেই থাকবে, এরকম একটা সিস্টেম আছে না? হুম। ওইটা একটু দেখাই দিয়েন পরে। আচ্ছা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।